মানে তার চেহারাটা বা তার ধরনটা হচ্ছে জাস্ট অপোজিট টু সাবনেট মাস্ক। সাবনেট মাস্কটা যেরকম ঠিক তার অপোজিট, ঠিক তার উল্টা। ওকে, সো আমরা সাবনেট মাস্ক অ্যাকচুয়ালি কিভাবে বের করি? সাবনেট মাস্ক ফাইন্ড আউট করার রুলসটা কি বলেন দেখি কেউ একজন। স্যার যতগুলো নেটওয়ার্ক বিট আছে সবগুলো 1 হয়ে যায় আর হ্যাঁ, গুলো 0। আর হোস্ট বিট গুলো 0 থাকে। 0। সো সাবনেট মাস্ক এক্সাক্ট মানে এক্সিলেন্ট। সাবনেট মাস্ক বের করার রুলস হচ্ছে যে যে কটা হোস্ট বিট থাকবে সে কটা 1 হবে, আর বাকি বিটগুলো মানে সরি, যে কটা নেটওয়ার্ক বিট থাকবে সেগুলো 1 হবে, আর বাকি যে বিটগুলো বা মানে হোস্ট বিটগুলো সেগুলো 0 হয়ে যাবে, এটাই তো। সো এই জিনিসটাকে যদি আমি ফ্লিপ করে দিই, উল্টে দিই, তাহলে কি দাঁড়ায় যে স্যার হোস্ট যে বিট গুলো কটা 1 হয়ে যাবে। নেটওয়ার্ক বিট থাকবে সেগুলো হবে 0, আর যে কটা হোস্ট বিট থাকবে সেগুলো হবে 1। সো এইভাবে করে যদি আমি একটা অ্যাড্রেস বের করি, সেই অ্যাড্রেসটাকে বেসিক্যালি আমরা বলে থাকি হচ্ছে ওয়াইল্ড কার্ড মাস্ক। বোঝা গেছে? সো আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল হিসাবে এখানে একটু ড্র করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে লেটস সে আমরা একটা সাবনেট মাস্ক যদি বের করি /24 এর সাবনেট মাস্ক। ওকে, সো 24 এর জন্য কি 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। ওকে, সো এটাই তো একটা /24 এর সাবনেট মাস্ক। 3 আর 3 6 আর 2 8, 3 আর 3 6, এখানে মনে হয় বেশি হয়েছে, এটা 1 2 3 4 5 6 7 8, না ঠিক আছে। সো এটা হচ্ছে কি /24 এর সাবনেট মাস্ক। এখন এই সেম জিনিসটাকে যদি আমি রিভার্স করে লিখি, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। সো জাস্ট আমাদের যে সাবনেট মাস্ক যেটা ছিল এটাকে জাস্ট আমি একটু রিভার্স করে লিখলাম। তো রিভার্স করে লেখার ফলে এখানে আমরা পেলাম কি 255.255.255.0। দিস ইজ কল্ড সাবনেট মাস্ক। আর এটাকে যখন আমরা লিখবো এখানে আমরা পাবো কত 0.0.0.255। এটাকে আমরা বলছি হচ্ছে সাবনেট মাস্ক, আর এটাকে আমরা বলছি হচ্ছে ওয়াইল্ড কার্ড মাস্ক। সো ডিফারেন্সটা বোঝা গেছে যে সাবনেট মাস্ক কিভাবে এবং ওয়াইল্ড কার্ড মাস্ক আমরা কিভাবে বের করি। সো এটা হচ্ছে একটা ওয়ে, সেটা হচ্ছে কি সাবনেট মাস্কের রিভার্স অপশন। সাবনেট মাস্ককে অপোজিট করে আমরা যেটা পাই, রিভার্স করে যেটা পাই, সেটাকে আমরা বলছি ওয়াইল্ড কার্ড মাস্ক। ওকে, আর আরেকটা ওয়ে আছে আপনার ওয়াইল্ড কার্ড মাস্ক বের করার, সেটা হচ্ছে অল 255 থেকে 255 255 255 255, এই অল 255 থেকে আমাদের যে সাবনেট মাস্ক যেটা সেটাকে মাইনাস করে দেওয়া। যেমন /24 এর সাবনেট মাস্ক হচ্ছে 255 255 2550। এই অল 255 থেকে যদি আমি 255 255 2550 মানে সাবনেট মাস্ককে মাইনাস করে দেই, তাহলে আমার রেজাল্ট কি আসবে 0.0.0.255। সো অলটাকে থেকে যদি আমরা এই অল 255 থেকে যদি সাবনেট মাস্ককে মাইনাস করে দেই, তাহলে আমরা যে স্কোরটা পাবো বা যে রেজাল্টটা পাবো সেটাকেও আমরা বলতে পারি ওয়াইল্ড কার্ড মাস্ক। সো এইভাবে যে কোনো এক পদ্ধতিতে আমরা ওয়াইল্ড কার্ড মাস্ক বের করতে পারি। এখন ওয়াইল্ড কার্ড মাস্ক আমাদের কেন লাগবে, সেটা হচ্ছে যে ওএসপিএফ এর যে সিনট্যাক্সটা, যেভাবে আমরা ওএসপিএফ কে কনফিগার করব, সেই সিনট্যাক্সে আমাদের সাবনেট মাস্ক ইনপুট দেওয়ার অপশন নাই, সেখানে ইনপুট দিতে হয় ওয়াইল্ড কার্ড মাস্ক। ওকে, তো এই কারণে আমাদের ওয়াইল্ড কার্ড মাস্ক জানতে হবে যে কিভাবে আমরা ওয়াইল্ড কার্ড মাস্ক বের করতে পারি। ইজ দ্যাট ক্লিয়ার এভরিওয়ান? ওয়াইল্ড কার্ড মাস্ক আমরা কিভাবে বের করতে পারবো? এনি জি স্যার। কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন? না স্যার, বুঝা গেছে স্যার। ওকে, তাহলে আমাকে একটা ঝটপট একটা ওয়াইল্ড কার্ড মাস্ক বের করে বলেন দেখি /22 এর ওয়াইল্ড কার্ড মাস্ক কত হবে? /22 এটার ওয়াইল্ড কার্ড মাস্ক কত হবে? স্যার 2 2.0
2.0 ওকে সরি স্যার, মানে 002.255। 002.255 ওকে এনিওয়ান এলস 000252 ওকে আমি একটু লিখি আর কি আপনারা যেটা যেটা বলছেন সো একজন বলছেন 000 সরি 0.0.2.255 একজন বলছেন 0.0.0.252 আর কেউ কিছু বলবেন /22 এর ওয়াইল্ড কার্ড মাস্ক 0.0.3.255 0.0.3.255 anyone else আর 0.0.15.255 ওকে আরেকটা পাওয়া গেল হচ্ছে 0.0.15.255 240 আচ্ছা সো এবার আমরা একটু আসি তাহলে আমাদের নেটওয়ার্কটা বলেছিলাম যে /22 তার মানে 22টা বিট হবে 0 আর বাকি বিটগুলো হবে 1 সো এটাকে যদি আমরা লিখি তাহলে কিভাবে আসে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 22টা বিট 0 বাকি বিটগুলো 1 23 24 25 26 27 28 29 30 31 32 সো এখন এটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি কি আসবে 0.0. এখানে আছে 1 আর এখানে 1 2 সো ইট উইল বি 3.255 হ্যাঁ স্যার, 3.255 এটাই। আর আমি এই যে এক বন্ধু ভুল করছি। ঠিক আছে সো হ্যাঁ। এখানে এটা 2 কখনোই হবে না সো দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট মিস্টেক ওকে আর আমি ভুল 255 করছি থেকে যে স্যার 253 বাকি পোর্শনটা ক্যালকুলেট করতে ভুল করছি। এক্স্যাক্টলি এখানে সিম্পল সিলি একটু মিস্টেক করেছেন কোনো সমস্যা নাই বাট দ্য ফ্যাক্ট ইজ যে বোঝা তো গেছে তাহলে কিভাবে হবে সো এইভাবে করে হচ্ছে আপনারা ক্যালকুলেট করবেন এটা ইজিয়ার অথবা আপনারা ডাইরেক্ট যে এখানে /22 এর যে সাবনেট মাস্ক সেটাকে নিয়ে আসেন /22 এর সাবনেট মাস্ক কত 28 92 24 40 47 52 সো ইট উইল বি লাইক 252.0 সো 252.0 থেকে যদি এটাকে আমরা মাইনাস করি তখন এখানে আসবে হচ্ছে 3.255 সো অল 255 থেকে 255 255 252.0 মানে /22 এর সাবনেট মাস্কে যদি আমরা মাইনাস করি তাহলে আমরা এটা পাবো সো যেটা আমাদের জন্য ইজিয়ার হয় ইজ দ্যাট ক্লিয়ার এভরিওয়ান জি স্যার। ওকে সো এই হচ্ছে আমাদের ওয়াইল্ড কার্ড মাস্ক এবং ওয়াইল্ড কার্ড মাস্ক আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি বা বের করতে পারি সো নাও আমরা চলে যাই হচ্ছে আমাদের কনফিগারেশনে সো আমি একটা টপোলজি একটু বিল্ড আপ করছি সো আই হোপ টপোলজি কিভাবে বিল্ড আপ করতে হয় এটা আপনাদের সবারই জানা আছে সো এই কারণে আমি আর তেমন কিছু বলবো না আমি জাস্ট চুপচাপ এটাকে কনফিগার করে যাব এন্ড লেটার অন যখন আমরা আমাদের আজকের কনফিগারেশন দ্যাট মিন্স ওএসপিএফ কনফিগারেশনে আসবো দেন আই উইল স্টার্ট এক্সপ্লেনিং সো you can watch or you can also do the same at your own PC.
এখানে কি করতেছে আপনারা বুঝতে পারতেছেন? আর যদি কোনো কনফিউশন থাকে, কোনো কোশ্চেন থাকে যে স্যার কি করছেন বুঝতেছি না, আমাকে কোশ্চেন করবেন সাথে সাথে, ওকে? ওকে।
আমরা একটা জিনিস তো জানি যে আমরা যখন রাউটিং করি রাউটিং অ্যাকচুয়ালি বোথ সাইডে কনফিগার করতে হয়। সো আইএসপির সাথে এইচকিউ এর রাউটিংটা হবে হচ্ছে আপনার ডিফল্ট রাউটিং, মানে স্ট্যাটিক রাউটিং, যেটা আমরা নর্মালি করে থাকি। ঠিক আছে, সো এই কারণে আমি এখানেই শুরুতেই সেই স্ট্যাটিক রাউটিংটা করে ফেলতেছি যে এইচকিউ থেকে আইএসপির সাথে, যেহেতু আইএসপি হচ্ছে একটা থার্ড পার্টি আউটসাইড আওয়ার নেটওয়ার্ক, আমরা এটা বলে থাকি যে যে সময় হচ্ছে আমরা আউটসাইড নেটওয়ার্ক বা ইন্টারনেটের সাথে বা পাবলিক কোন নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকি, আইদার উই ট্রাই টু ইউজ, যদি ডাইনামিক রাউটিং ইউজ করা লাগে সেক্ষেত্রে আমরা ইউজ করি বিজিপি, যেহেতু আমরা এখানে বিজিপি ইউজ করতেছি না, সো এই কারণে আমরা এখানে ইউজ করবো হচ্ছে স্ট্যাটিক রাউটিং। সো স্ট্যাটিকের মধ্যে আমরা জানি যে এইচকিউ থেকে আইএসপির দিকে বা আউটসাইড নেটওয়ার্কের সাথে যখন আমাদের স্ট্যাটিক রাউটিং কনফিগার করা লাগে আমরা হচ্ছে কনফিগার করি কোনটা, ডিফল্ট স্ট্যাটিক। সো এই কারণে আমি এইচকিউ ডিফল্ট থেকে রাউটিং। আইএসপির দিকে ডিফল্ট রাউট করে দিচ্ছি। সেম ভাবে আইএসপি থেকেও তো আমার দিকে রাউট করা লাগবে, সো আইএসপি আমার দিকে হচ্ছে আপাতত ফর দ্য টাইম বিং হচ্ছে প্রাইভেট আইপি ক্লাসটাকে রাউট করে দিবে। আমি যে প্রাইভেট ক্লাসটা ইউজ করতেছি ক্লাস সি, সো এই ক্লাস সি কে আইএসপি আমার দিকে রাউট করে দিবে। সো এই দুইটা মানে রাউটিং যেটা আমাদের আজকের টপিকের বাইরে, আজকের টপিক তো ওএসপিএফ ডাইনামিক রাউটিং, সো এইটার বাইরে আমরা এই দুইটা রাউটিং আগে একটু কনফিগার করে নেই। সো আইএসপি থেকে আমার দিকে হচ্ছে আমি নর্মাল একটা স্ট্যাটিক রাউট করলাম, স্ট্যাটিক রাউট টু স্পেসিফিক নেটওয়ার্ক ফুল ক্লাস সি এর জন্য, আর এইচকিউ থেকে আইএসপির দিকে হচ্ছে ডিফল্ট স্ট্যাটিক রাউট করলাম। অ্যাজ এ রেজাল্ট কি হবে, এইচকিউ এর সাথে কানেক্টেড যে ডিভাইস সেটা হচ্ছে আমাদের যে ইন্টারনেট 8.8.8 এ পিং করতে পারবে। সো আমরা এটা একটু চেক করি যে আদৌ আমরা পিংটা করতে পারছি কিনা। সো এইচকিউ রাউটারের সাথে কানেক্টেড ডিভাইস বা এইচকিউ এর সাথে কানেক্টেড যে ল্যান, সেই ল্যান হচ্ছে ইন্টারনেটে ডাটা সেন্ড করতে পারছে, অর্থাৎ ও ইন্টারনেটের সাথে কমিউনিকেট করতে পারছে। ওকে, আর আমাদের অন্যান্য যে নেটওয়ার্ক যারা আছে যেমন পিসি ওয়ান, তো এরা যদি ইন্টারনেটে পিং করতে চায় সেক্ষেত্রে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল বা রিকোয়েস্ট টাইম আউট দুইটাই মেসেজই আসবে যে আমরা ওই সেগমেন্টে রিচ করতে পারছি না। ওকে, সো এখানে প্যাকেট লস আসবে। ইভেন আমরা কিন্তু এখন ইন্টারনালিও পিং করতে পারবো না, কারণ এখানেও আমার কি নাই, কোনো রাউটিং কনফিগার করা নাই। তো এই জিনিসটাই আজকে আমরা এখন করব। সো এই জিনিসটাই আমরা এখন কনফিগার করব যে আমরা কিভাবে ওএসপিএফ কনফিগার করতে পারি বা ডাইনামিক রাউটিং কনফিগার করতে পারি। সো ডাইনামিক রাউটিং কনফিগার করা অ্যাকচুয়ালি ভেরি ইজি। এটা কনফিগার করার জন্য হচ্ছে আমাদেরকে একটা রাউটিং প্রসেস ইনিশিয়েট করতে হয়। সো যেহেতু আমরা এখানে ওএসপিএফ কনফিগার করব, সো আমাদেরকে ওএসপিএফ রাউটিং প্রসেসটাকে ইনিশিয়েট করতে হবে। সো ওএসপিএফ রাউটিং প্রসেসকে ইনিশিয়েট করার জন্য কমান্ড হচ্ছে রাউটার দেন ওএসপিএফ, রাউটার ওএসপিএফ এবং তারপরে এখানে একটা নাম্বার দিতে হয়। ওকে, সো এই নাম্বারটাকে বলা হয় প্রসেস আইডি। ওকে, সো এখানে একটা প্রসেস আইডি দিতে হয়। এই প্রসেস আইডির ভ্যালুটা আমরা 0 থেকে 65,535 এর মধ্যে রাখতে পারি। ওকে, সো আমরা এখানে 0 মানে 1 থেকে, নট 0 থেকে, সরি, 1 থেকে 65,535 এর মধ্যে যে কোনো একটা ভ্যালুকে অ্যাজ আ প্রসেস আইডি হিসেবে রাখতে পারি। যদি আমরা এখানে সিঙ্গেল এরিয়া ওএসপিএফ ডিফাইন করি, দ্যাট মিন্স আমার এখানে একটাই এরিয়া, সো এই একটা এরিয়ার মধ্যে সবার
প্রসেস আইডি সেম থাকবে, সবাই একটা ওএসপিএফ সিস্টেমকে রান করতেছে, ওই ওএসপিএফ প্রসেসটাকে ইন্ডিকেট করার জন্য এখানে এই প্রসেস আইডিটা ইউজ করা হয়। যখন আমরা মাল্টি এরিয়াতে যাব তখন আমরা চাইলে এই সেম প্রসেস আইডি ইউজ করতে পারি অথবা চাইলে ডিফারেন্ট প্রসেস আইডি ইউজ করেও কনফিগার করতে পারি, ডাজন্ট ম্যাটার। বাট যেহেতু এখানে আমরা সিঙ্গেল এরিয়া ওএসপিএফ কনফিগার করছি, এই কারণে পুরো টপোলজির ভিতরে যেই সব ডিভাইসে, যেমন এরা সবাই একজন আরেকজনের সাথে ইন্টারকানেক্টেড এবং আপনি এই সবগুলো ডিভাইসের মধ্যে ওএসপিএফ কনফিগার করবেন, যেহেতু সবার ভিতরে আপনি ওএসপিএফ কনফিগার করবেন, সো সবার প্রসেস আইডি আইডেন্টিক্যাল সেম হইতে হবে। ওকে, সো এভরিওয়ান হ্যাজ টু বি দ্য সেম প্রসেস আইডি। তো আমরা এখানে একটা র্যান্ডম প্রসেস আইডি সিলেক্ট করি, লেটস সে প্রসেস আইডি 10। আমরা এখানে প্রসেস আইডি 10 দিয়ে এখানে ইনিশিয়েট করলাম। সো আমাদের যে ওএসপিএফ প্রসেসটা হবে, সেই ওএসপিএফ প্রসেসের প্রসেস আইডি হবে 10। সো এভরি টাইম আপনি ওএসপিএফ প্রসেসের মধ্যে যখন ঢুকতে যাবেন, আপনাকে এই রাউটার ওএসপিএফ 10 এই কমান্ডটা দিয়েই আপনাকে এই প্রসেসের মধ্যে ঢুকতে হবে। আপনি যদি এখন রাউটার ওএসপিএফ 10 দিয়ে কনফিগার করলেন, লেটার অন আপনি এটাকে যদি একটু মডিফাই বা এটাতে কোনো চেঞ্জ আনতে যান, আপনি রাউটার ওএসপিএফ 10 না লিখে রাউটার ওএসপিএফ 11 লিখলেন, তাহলে আবার আরেকটা প্রসেস ইনিশিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তখন আপনি 10 কে মডিফাই করবেন না, আপনি 11 কে মডিফাই বা 11 কে বিল্ড করবেন। ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। ওকে, সো এখন আমরা এটার ভিতরে হচ্ছে আমাদের যে রাউটিংটা, সেই রাউটিংটা আমরা কনফিগার করব। আমি কি আপনাদেরকে ডু কমান্ড শিখিয়েছিলাম? জি স্যার, দেখিয়েছিলেন তো যে এক মানে স্টেটে থেকে আরেক স্টেটের কমান্ড কি করে হচ্ছে এক্সিকিউট করতে হয়। এক্সিকিউট করতে হয়, এক্স্যাক্টলি। যে আমরা নরমালি প্রিভিলেজ মোডের কমান্ড যদি গ্লোবাল মোড থেকে এক্সিকিউট করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা ডু কথা যদি ওই কমান্ডের আগে লিখে ইউজ করি, যেমন হচ্ছে শো রানিং কনফিগ, সো এটা প্রিভিলেজ মোডের কমান্ড। বাট এই প্রিভিলেজ মোডের কমান্ডটাকে যদি আমরা গ্লোবাল মোড থেকে ইনিশিয়েট করতে চাই, তাহলে শুধু তার আগে একটা ডু কিওয়ার্ড ইউজ করলেই এই কমান্ডটা কাজ করবে, যেমন ডু শো রানিং কনফিগ। ক্লিয়ার? এতটুকু তো জি সবার স্যার, মনে আছে? ওকে, জি স্যার সো আছে, এবং সেক্ষেত্রে কমান্ডটা হচ্ছে ম্যানুয়ালি পুরোটা লিখতে হবে। পুরোটা লিখতে হবে, অথবা শর্টকাট আপনার যতটুকু লিখলে কাজ করে ওই শর্টকাটটা আপনাকে জেনে লিখতে হবে, কারণ এখানে কোনো ট্যাব কাজ করবে না। আচ্ছা, সো ওএসপিএফ এ এই যে যখন আমরা রাউটিং প্রসেসের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে বেসিক্যালি এখন আমাকে ইন্ডিকেট করতে হবে যে আমি কার কার সাথে আমার রাউটিং ইনফরমেশনটা শেয়ার করব। দ্যাট মিন্স হচ্ছে ওই যে আমাদের ওএসপিএফ এর যে প্রসেসটা এলএসএ ফ্লাডিং, তো এই এলএসএ ফ্লাডিংটা বেসিক্যালি আমি কার কার সাথে করব। ওকে, কোন কোন নেটওয়ার্কে আমি আমার এই এলএসএ ফরওয়ার্ড করব, বিকজ ওএসপিএফ এখন তার অ্যাডজেসেন্সি ডাটাবেস অলরেডি রেডি করে ফেলছে। সো নাও আমাকে মেক শিওর করতে হবে যে আমি কার কার সাথে আমার এলএসএ কে ফ্লাড করব। সো এলএসএ কে আমরা ফ্লাড করি হচ্ছে আমাদের সাথে ডিরেক্টলি কানেক্টেড যে কটা নেটওয়ার্ক থাকে, সেই কটা নেটওয়ার্কে ডিরেক্টলি কানেক্টেড, অর্থাৎ যার সাথে আমি 1 to 1 কানেক্টেড আছি। যেই কয়টা নেটওয়ার্কের সাথে আমার 1 to 1 কানেকশন আছে, সেই প্রতিটা নেটওয়ার্কেই আমি কি করব, আমার এলএসএ ফরওয়ার্ড করব বা ফ্লাড করব। সো এটাকে আমরা বলে থাকি হচ্ছে রাউটার অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, আরএমএসএস। সো আমি এখন রাউটার অ্যাডভার্টাইজমেন্ট মেসেজ ফরওয়ার্ড করব। তো রাউটার অ্যাডভার্টাইজমেন্ট মেসেজ কোন নেটওয়ার্কে যাবে সেটা আমাকে ডিফাইন করে বলে দিতে হবে। তো কোন নেটওয়ার্কে যাবে সেটা হচ্ছে যাদের যাদের সাথে আমি ডিরেক্টলি কানেক্টেড, যার যার সাথে আমার কানেকশন আছে। সো এটা আমি এখন বুঝবো কিভাবে যে আমার নেটওয়ার্কে কার কার সাথে আমার কানেকশন আছে? সো এটা বোঝার জন্য একটা কমান্ড আছে, সেটা হচ্ছে শো আইপি রাউট। ঠিক আছে, যেহেতু এটা প্রিভিলেজ মোডের কমান্ড, সো আমরা গ্লোবাল মোড থেকে দিতে পারি ডু শো আইপি রাউট। সো ডু শো আইপি রাউট এই কমান্ডটা দিলে ও আমাকে দেখায় যে আমার এখানে, এটা বেসিক্যালি আমাদের যে রাউটিং টেবিলটা। ওকে, সো আমাদের এই ফুল রাউটিং টেবিলটা এখানে শো করতেছে। শো আইপি রাউট কমান্ড দিয়ে আমরা আমাদের রাউটিং টেবিলটা দেখতে পারি। সো এই রাউটিং টেবিলের ভিতরে এই যে এখানে কিছু ইনফরমেশন আছে, সি এল, ওকে, এস স্টার, সো এগুলো কি কাজ করে, এগুলোর এখানে এই যে ইন্ডিকেশন দেওয়া আছে। এল ফর লোকাল, সি ফর কানেক্টেড, এস ফর স্ট্যাটিক, স্টার ফর ডিফল্ট, ক্যান্ডিডেট ডিফল্ট। ওকে, দ্যাট মিন্স হচ্ছে এস স্টার মানে হচ্ছে ডিফল্ট স্ট্যাটিক, আর শুধু স্টার মানে হচ্ছে ডিফল্ট, এস মানে হচ্ছে স্ট্যাটিক, সি ফর হচ্ছে কানেক্টেড। সো কানেক্টেড মানে কি ডাইরেক্টলি কানেক্টেড। এই যে দেখেন, এই যে এখানে যে সি নেটওয়ার্ক যেটা আছে, দিস ইজ ডাইরেক্টলি কানেক্টেড, আর এটা হচ্ছে কোন পোর্ট দিয়ে আপনি আপনার সাথে ডাইরেক্টলি কানেক্টেড। সি ফর এই নেটওয়ার্ক আপনার সাথে ডাইরেক্টলি কানেক্টেড। সো আমরা আমাদের নেটওয়ার্ককে অ্যাডভার্টাইজ করব এই সকল ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কে।
সো আমি এখানে আপনার রাউটার এই যে ওএসপিএফ যেটা লিখলাম ওএসপিএফ 10 এই প্রসেসের ভিতরে এখন আমাকে এখানে নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করতে হবে। আমি কোন নেটওয়ার্ক গুলোকে অ্যাডভার্টাইজ করব? যে নেটওয়ার্ক গুলো আমার সাথে ডাইরেক্টলি কানেক্টেড সেই প্রতিটা নেটওয়ার্কে আমি অ্যাডভার্টাইজ করবো। এখানে আবার একটু দেখতে কষ্ট হচ্ছে না, এল আছে, সি আছে, এসি স্টার আছে, একটু কনফিউজিং। এই কনফিউজিং থেকে বের হওয়ার জন্য, কনফিউশন থেকে বের হওয়ার জন্য আমি ডাইরেক্টলি একটা কমান্ড লিখতে পারি, সেটা হচ্ছে শো আইপি রাউট কানেক্টেড। আমি ডাইরেক্ট লিখতে পারি শো আইপি রাউট কানেক্টেড। ওকে, শো আইপি রাউট কানেক্টেড দিলে আমার সাথে ডিরেক্টলি কানেক্টেড যে কটা নেটওয়ার্ক আছে প্রতিটা নেটওয়ার্কে সে শো করবে। সো দেখেন এই যে এইচকিউ রাউটারটা, এইচকিউ এর সাথে টোটাল কানেকশন কয়টা? আইএসপি এর দিকে একটা, ল্যান এর দিকে একটা, বিআর1 এর দিকে একটা, বিআর2 এর দিকে একটা। সো চারটা ডাইরেক্ট কানেকশন আমরা টপোলজি দেখে এটা বের করতে পারছি। আর যদি আমি ডাইরেক্ট রাউটার থেকে দেখতে চাই, সো এই যে দেখেন রাউটারের চারটা নেটওয়ার্ক এখানে বলতেছে। সো এই চারটা নেটওয়ার্ককে আমাকে কি করতে হবে? এখানে অ্যাডভার্টাইজ করতে হবে, যে আমি বলে দিব যে আমার এলএসএ প্যাকেটগুলো এদের কাছে, এদের সাথে সাথে তুমি শেয়ার করো। আচ্ছা, সো এখানে আবার আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এখানে চারটা নেটওয়ার্ক থাকলেও আমরা সবগুলো নেটওয়ার্কে আমার এলএসএ শেয়ার করব না। আমরা কখনোই, যেহেতু আমরা এখানে ওএসপিএফ করতেছি এবং ওএসপিএফ হচ্ছে কি ইন্টারনাল গেটওয়ে প্রোটোকল, মানে ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল আপনার ইন্টারনাল নেটওয়ার্কের জন্য। সো এই যে নেটওয়ার্কটা 11.11.11.0 ইজ ডাইরেক্টলি কানেক্টেড ভায়া সিরিয়াল 00020। এই নেটওয়ার্কটা অ্যাকচুয়ালি কোথায় আপনাকে কানেক্ট করতেছে? আপনাকে কার সাথে কানেক্ট করতেছে এই নেটওয়ার্কটা? ইন্টারনেটে স্যার বাইরে একটা নেটওয়ার্কের সাথে কানেক্ট করতেছে। ইন্টারনেটে বা বাইরে, আবার মানে একদম শর্টে বললে একটা পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের সাথে। সো আমি যদি এখন এই নেটওয়ার্কে আমার এলএসএ কে ফ্লার্ট করি বা এলএসএ কে দিয়ে দিই, তাহলে এই এলএসএ কই চলে যাবে? বাইরে একটা পাবলিক, জি স্যার, হোল ইন্টারনেটে ছড়ায় যাবে, কারণ এলএসএ তো ফ্লাড হবে, ও তো খালি জাস্ট ফ্লাড করতেই থাকবে সবার কাছে, তাই না? সো এটা হোল নেটওয়ার্কে চলে যাবে, বাট আই ডু নট ওয়ান্ট দ্যাট। দ্যাটস ওয়াই আমরা যখন ওএসপিএফ কনফিগার করব, একদম শর্টে বলতেছি, আমরা যখন ওএসপিএফ কনফিগার করব নেটওয়ার্ক অ্যাডভার্টাইজের সময় কখনোই কোনো পাবলিক আইপি কে আমরা অ্যাডভার্টাইজ করব না, বা পাবলিক নেটওয়ার্ককে আমরা অ্যাডভার্টাইজ করব না। যেহেতু ওএসপিএফ একটা ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল, মানে ইন্টারনাল নেটওয়ার্কের জন্য রাউটিং প্রোটোকল, সো এই কারণে এইখানে শুধুমাত্র প্রাইভেট আইপি কে অ্যাডভার্টাইজ করবেন, কখনোই কোনো পাবলিক আইপি কে অ্যাডভার্টাইজ করবেন না। Is that message clear? জি স্যার। ওকে, সো তাহলে এখন আসি যে আমরা কিভাবে নেটওয়ার্ককে অ্যাডভার্টাইজ করব। নেটওয়ার্ককে অ্যাডভার্টাইজ করার জন্য আপনারা লিখতে পারেন, মানে শর্টে লিখতে পারেন নেট অথবা নেটওয়ার্ক। ঠিক আছে, আপনি নেট লিখলেও কাজ করবে, নেটওয়ার্ক লিখলেও কাজ করবে। সো নেট অর নেটওয়ার্ক, দেন নেটওয়ার্ক অ্যাড্রেস। সো আমাদের ফার্স্ট নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168.1.0, 192.168.1.0 নেটওয়ার্ক অ্যাড্রেস স্পেস, দেন এই নেটওয়ার্কের ওয়াইল্ডকার্ড মাস্ক। আমার নেটওয়ার্কটা হচ্ছে /24 এর। সো /24 নেটওয়ার্কের ওয়াইল্ডকার্ড মাস্ক কত হবে? 000255। 000255, এটা হচ্ছে ওয়াইল্ডকার্ড মাস্ক। দেন স্পেস, স্পেস দিয়ে লিখতে হয় এরিয়া। তো এরিয়া লিখে স্পেস, দেন একটা এরিয়া নাম্বার, এখানে একটা এরিয়া নাম্বার দিতে হয়, আপনি যে কোনো র্যান্ডম একটা নাম্বার এখানে ইউজ করতে পারেন। তো আমাদের এইটা কি ধরনের ওএসপিএফ আমরা কনফিগার করতেছি এখানে? সিঙ্গেল এরিয়া ওএসপিএফ। তো সিঙ্গেল এরিয়া ওএসপিএফ এর জন্য লাস্ট দিন বলেছিলাম যে গুড প্র্যাকটিস কত এরিয়া নাম্বার দেওয়া? 0 স্যার। 0। সো এই কারণে আমরা এখানে দিব এরিয়া 0। পরীক্ষার সময় যদি আপনাকে এখানে কোনো এরিয়া নাম্বার মেনশন করে দেয়, ডেফিনেটলি ওই নাম্বারটা ইউজ করবেন, আর যদি মেনশন না করে ট্রাই টু ইউজ 0। ওকে, সো নেট অন নেটওয়ার্ক 192.168.1.0, দেন এটা ওয়াইল্ডকার্ড মাস্ক এন্ড দেন এরিয়া 0, এন্টার। দ্যাটস ইট, একটা নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ হয়ে গেল। একই ভাবে আমাদের বাকি দুইটা নেটওয়ার্কে 10.0 12.0 এই দুইটা নেটওয়ার্কে অ্যাডভার্টাইজ করতে হবে। সো একই ভাবে আমরা যদি এখানে অ্যাডভার্টাইজ করি, তো I can write net সংক্ষেপে 192.168.10.0, এর সাব ওয়াইল্ডকার্ড মাস্ক কত হবে? 000 লাস্টে 3 স্যার, যেহেতু 30 0003, যেহেতু এটা 30, সো লাস্টে 3।
দেন এরিয়া 0 এন্টার। দেন একইভাবে নেট 192.168.12.0 এরিয়া 0। তো নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করা শেষ ফর হুইচ রাউটার HQ। সো এখন কি করতে হবে, একই জিনিস মানে একই ভাবে আর কি BR1 এও নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করতে হবে, BR2 তেও করতে হবে। সো চলেন আমরা শুরু করি। সো BR1 এ এসে শুরু করতে হবে OSPF প্রসেস থেকে। সো রাউটার OSPF প্রসেস আইডি কত হবে? স্যার 10 স্যার যেটা ওইটাতে 10, ইনপুট দিয়েছিলেন যেটা 10 আমরা স্যার, জি। দিয়েছিলাম সেটাই 10। নাও নেটওয়ার্কটা চেক করি কারা কারা আমার সাথে কানেক্টেড। সো ডু শো IP রাউট আর ROU লিখলেও কাজ করে, কানেক্টেড CON লিখলেও কাজ করবে। সো এখানে আমাকে তিনটা নেটওয়ার্ক দেখাচ্ছে, 192.168.2.0, 192.168.10.0, 192.168.11.0। সবই যেহেতু প্রাইভেট নেটওয়ার্ক, সো সবগুলোকে আমরা এখানে অ্যাডভার্টাইজ করব। সো নেট অন নেটওয়ার্ক 192.168.2.0/24, so 0.0.0.255 এরিয়া 0, যেহেতু সিঙ্গেল এরিয়া OSPF। then net 192.168.10.0, 0.0.0.3 এরিয়া 0। একটু অপেক্ষা করব আমি, কারণ হচ্ছে এখানে 10 এর সাথে, এই 10 নেটওয়ার্কের সাথে ও এখন এই জায়গায় একটা নেবারশিপ ফর্ম করবে। সো এই যে নেবারশিপটা ফর্ম করলো যে OSPF adjacency process 10 neighbor 12.2, এই যে এই রাউটারের সাথে ও নেবারশিপ লোডিং ডান, নেবারশিপ ফর্ম হয়ে গেছে। তো পরের নেটওয়ার্কটা নেট 192.168 and then হচ্ছে 11.0, 0.0.0.3 এরিয়া 0। ডান। BR1 এ একইভাবে এখন আমরা BR2 তেও কাজ করব। BR2 তে আসবে হচ্ছে রাউটার OSPF প্রসেস আইডি হবে 10, do show IP route you connected, net on network 192.168 3.0, 0.0.0.255 area 0, net on network 192.168 11.0, 0.0.0.3 area 0 দিয়ে একটু টাইম দেই, কারণ নাহলে আবার লেখার মাঝখানে নেবারশিপ ফর্মে মেসেজ চলে আসে। net 192.168 12.0, 0.0.0.3 area 0। ওকে, সো অ্যানাদার নেবারশিপ ডান। সো সবাই এখন সবার সাথে নেবারশিপ ফর্ম করে ফেলছে, আমার OSPF কনফিগার করা শেষ। এই এতটুকুই হচ্ছে মানে OSPF এর বেসিক কনফিগারেশন। সো OSPF ডান। এখন চেক করি আমরা PC 0 থেকে আমরা PC 1 এ পিং করি, পিং 192.168.2.1, ডাটা সেন্ড হচ্ছে 2 এর জায়গায় যদি এখন আমরা 3.1 এর ডাটা পাস করি, ডেটা সেন্ড হচ্ছে। এখান থেকে যদি আমরা চেক করি, যেটা একটু আগে হয় নাই 1.1 এ ডেটা যাচ্ছে, 2.1 এ যদি আমরা ডেটা পাঠাই ডেটা যাচ্ছে। সো সবাই সবার সাথে ডেটা পাস করতে পারতেছে। সো এটাই হচ্ছে আমাদের কি ডাইনামিক রাউটিং। জাস্ট আপনি রাউটিং প্রসেসকে এনেবল করে দিবেন এবং কার কার সাথে সে ইনফরমেশন শেয়ার করবে সেই নেটওয়ার্ক গুলোকে অ্যাডভার্টাইজ করে জাস্ট বলে দিতে হয়।
তাহলেই আপনার ও নিজের মতন করে ওদের সাথে নেবারশিপ ফর্ম করে ডাটা আদান প্রদান করে নেয়। বোঝা গেছে? এনি কোয়েশ্চেন সো ফার? স্যার আরেকটা ছোট কোশ্চেন হচ্ছে স্যার, আমরা যে মানে পাবলিক নেটওয়ার্কটার সাথে কানেক্টেড আছি ওটাতে অলওয়েজ হচ্ছে একটা স্ট্যাটিক রাউট করে দিব, তাই তো? বা স্ট্যাটিক জি রাউট জি, করা থাকবে। আইদার আচ্ছা, ওখানে স্ট্যাটিক রাউট করা থাকবে অর ওখানে ডাইনামিক রাউটিং যদি হয় সেটা হচ্ছে বিজিপি করা থাকবে। ওকে। ডাইনামিক রাউটিং হলে সেখানে বিজিপি করা হবে। আমাদের যেহেতু টপিকে বিজিপি নেই, সো আমরা তো আর ডাইনামিক রাউটিং করতে পারবো না, সো দ্যাটস আমরা এখানে স্ট্যাটিক রাউট করলাম। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, আচ্ছা। সো এখন আরেকটা জিনিস দেখেন, আমরা পিসি 1 থেকে এই ইন্টারনেটে পিং করতে পারতেছি, মানে পিসি 0 থেকে ইন্টারনেটে ডাটা পাস করতে পারছি। যেহেতু এখানেও রাউটিং করলাম, এতক্ষণ রাউটিং ছিল না, তাই এখানে প্রিভিয়াসলি আমরা পারি নাই। সো এখন আমরা একটু ট্রাই করি, বাট স্টিল আমাদেরকে বলতেছে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, তো শুধুমাত্র এইচকিউ ওর সাথে কানেক্টেড যে ল্যান সেই হচ্ছে শুধুমাত্র ইন্টারনেটে ডাটা সেন্ড করতে পারতেছে, অন্য কেউ পারছে না। সো এটা একটা প্রবলেম। এই প্রবলেমটা কেন হচ্ছে কেউ বলতে পারবেন? স্যার আমরা ইন্টারনেটের যখন আইএসপি থেকে স্ট্যাটিক রাউটটা করেছিলাম, তো জানি না ভুল হতে পারি, হয়তো আমরা স্ট্যাটিক রাউটটা জাস্ট খালি এই ল্যানটার দিকেই করেছিলাম, মানে যেটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড, নট ভায়া আদার রাউটার। হুম, ওকে ওকে, গুড গুড। আর কেউ কিছু? স্যার এটাই তো, মানে আমরা আইএসপি তে যখন কনফিগার করছি তো শুধু পিসি ওয়ানে পিসি মানে জিরো যেটা ওইটার নেটওয়ার্কটা শুধু ইয়ে করছিলাম, কনফিগার মানে রাউটিং করছিলাম। আমরা, আপনার কথাটা ভুল। আমরা আইএসপি তে যখন কনফিগার করছি আমরা পিসি 0 নেটওয়ার্কে কনফিগার করি নাই। আমরা আইএসপি তে যখন কনফিগার করেছি আমরা ফুল ক্লাস সি এর জন্য কনফিগার করেছি। সো এই ক্লাস সি এর ভিতরে যত আইপি আছে সবার জন্য আমরা কনফিগার করছি, হুইচ ইনক্লুডস দিস পিসি 0 এর ল্যান, পিসি 1 এর ল্যান, পিসি 2 এর ল্যান, সব ল্যানের জন্য আমরা এটা কনফিগার করেছি। ঠিক আছে? কোশ্চেনটা মানে প্রবলেমটা হচ্ছে যেটা যে একটু আগে কে বললো ভুলে গেলাম, দেবাশিস মোস্ট প্রবাবলি অর বিনয়। সো যে বললো যে বেসিক্যালি আমরা ডিফল্ট স্ট্যাটিকটা কনফিগার করেছি এইচকিউ তে। সো এই ডিফল্ট স্ট্যাটিকের ইনফরমেশনটা শুধুমাত্র এইচকিউ এর যে রাউটিং টেবিল সেখানেই আছে। সি, আমি আপনাদেরকে যদি দেখাই ডু শো আইপি রাউট, তো এখানে যদি আপনারা দেখেন, সো এখানে আপনারা দেখতে পারবেন যে এই যে স্ট্যাটিক রাউটিং এর ইনফরমেশন এটা এইচকিউ রাউটারের মধ্যে আছে। সো এইচকিউ নো যে আমাকে যদি ইন্টারনেটে যেতে হয় আই হ্যাভ টু ইউজ দিস কানেকশন। বাট আমরা যদি আমাদের বিআর 1 এর রাউটিং টেবিলটা চেক করি, ডু শো আইপি রাউট, তো বিআর 1 এর আইপি রাউট কানেক্ট করলে এখানে দেখেন ওএসপিএফ দেখাচ্ছে, ঠিক আছে, ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক দেখাচ্ছে, লোকাল কানেকশন দেখাচ্ছে, বাট এখানে কোনো স্ট্যাটিক রাউট বা ডিফল্ট স্ট্যাটিকের কোনো ইনফরমেশন নাই। একইভাবে বিআর 1 ওর এখানেও কোনো ডিফল্ট স্ট্যাটিক বা কোনো স্ট্যাটিকের ইনফরমেশন নাই। যেহেতু এখানে কোনো স্ট্যাটিক ইনফরমেশন নাই, সো এরা তো জানে না যে অ্যাকচুয়ালি আমাকে যদি আননোন কোনো ডেস্টিনেশনে যেতে হয় আমি কিভাবে যাব। শুধুমাত্র এইচকিউ জানে যে আননোন ডেস্টিনেশনে যদি যেতে হয় তাহলে কিভাবে যেতে হবে, বাট অন্য কেউ তো জানে না। ওরা হচ্ছে ওদের রাউটিং টেবিল ফলো করতেছে, এখন রাউটিং টেবিলে এই ইনফরমেশনটা নাই। সো দ্যাটস ওয়াই শুধুমাত্র এইচকিউর সাথে কানেক্টেড যে ল্যান যেটা আছে সেই শুধু ইন্টারনেটে ডাটা পাস করতে পারছে, অন্য কেউ পারছে না। এখন এটাকে ওভারকাম করার উপায় কি? এটা উপায় হচ্ছে, যেহেতু আমাদের রাউটিং প্রোটোকলটা ডাইনামিক, এবং ডাইনামিক হওয়ার সুবিধার্থে কি হচ্ছে যে একটা ডিভাইস তার সাথে কানেক্টেড অন্যান্য সকল ডিভাইসের সাথে তার রাউটিং টেবিলকে শেয়ার করে দিচ্ছে। সো এই যে ডাইনামিক্যালি শেয়ার্ড রাউটিং টেবিল, এই ডাইনামিক্যালি শেয়ার্ড রাউটিং টেবিলের ভিতরে যদি আমি আমার স্ট্যাটিক রাউটিং এর ইনফরমেশনটাকে অ্যাড করে দেই, দ্যাট মিন্স এইচকিউ রাউটারে যে স্ট্যাটিক রাউটটা আছে এটাকে যদি আমি এইচকিউ এর ডাইনামিক রাউটিং টেবিলের সাথে অ্যাড করে দেই,
তাহলে এইচকিউ যখন তার ডাইনামিক রাউটিং টেবিলটা পরবর্তীতে শেয়ার করবে অন্যদের সাথে, তখন তারাও এই ইনফরমেশনটা পেয়ে যাবে না যে ওকে এইচকিউ হ্যাভ আ ওয়ে টু গো টু দ্য ইন্টারনেট, সো if we want to go to internet we will just transfer our packet to HQ and he will deliver it to the internet. ঠিক কি না? জি স্যার। আমরা জাস্ট বাকিদেরকে জানাই দিব যে HQ have a way, ইন্টারনেটে বা আননোন ডেস্টিনেশনে যাওয়ার জন্য HQ have a way, সো তোমরা যদি কেউ ইন্টারনেটে যেতে চাও দেন জাস্ট ডেলিভার দ্য প্যাকেট টু HQ, HQ এর কাছে প্যাকেটটা পৌঁছায় দাও, ও এটাকে ইন্টারনেটে ফরওয়ার্ড করে দিবে। সো দ্যাট মিন্স আমার ইন্টারনাল ল্যানের ভিতরে যদি কেউ ইন্টারনেটে কমিউনিকেট করতে চায় দে জাস্ট হ্যাভ টু ডেলিভার দ্য প্যাকেট টু HQ and then HQ will deliver the packet to internet. সো এটাকে আমরা কিভাবে করতে পারি? এটা হচ্ছে যেহেতু আমাদের এই ডিফল্ট রাউটটা HQ এর মধ্যে কনফিগার করা, ডিফল্ট স্ট্যাটিক রাউটটা কোথায় আছে? এই চারটা রাউটারের মধ্যে ISP, HQ, BR1, BR2 এর মধ্যে কোথায় আছে? স্যার HQ তে আছে স্যার। HQ তে। যেহেতু HQ তে ডিফল্ট রাউটটা আছে, সো আমরা HQ তে যাব এবং HQ তে গিয়ে ওর যে রাউটিং প্রসেস, সেই রাউটিং প্রসেসের মধ্যে ঢুকবো। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কনফিগ রাউটার, দ্যাট মিন্স আমরা অলরেডি রাউটিং প্রসেসের মধ্যেই আছি। বাট যদি আমরা না থাকতাম, লেটস সে আমি এখন রাউটিং প্রসেসে নাই, গ্লোবাল কনফিগারেশন মোডে আছি, সো এখান থেকে আমাকে লিখতে হবে কি রাউটার OSPF 10, ওই সেম কমান্ডটা লিখে আমি রাউটিং প্রসেসের মধ্যে ঢুকে গেলাম। ঢুকে এখানে আমি এখন একটা কমান্ড জেনারেট করব, দ্যাট ইজ ডিফল্ট হাইফেন ইনফরমেশন অরিজিনেট ইন্টার, এবং এটা শুধুমাত্র ওই রাউটারটাতেই দিবেন যেই রাউটারে আপনার ডিফল্ট স্ট্যাটিক কনফিগার করা আছে। কারণ এখন HQ রাউটার যখন তার প্যাকেটকে শেয়ার করবে অন্যদের সাথে, তো HQ ইন্ডিকেট করে দিবে যে আই হ্যাভ আ ওয়ে টু গো টু দ্য ইন্টারনেট। বাট এই কমান্ডটা, এই ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট, এই কমান্ডটা যদি আমরা HQ তে না দিয়ে তার 1 এ দিতাম তাহলে কি হতো? তখন BR1 অ্যাডভার্টাইজ করতো আই হ্যাভ আ ওয়ে টু গো টু দ্য ইন্টারনেট, বাট অ্যাকচুয়ালি BR1 এর কাছে কি কোনো ওয়ে আছে? না না স্যার, স্যার। শুধু HQ এর সাথেই আছে। শুধু HQ এর সাথেই আছে। সো BR1 যদি এখন অ্যাডভার্টাইজ করে আই হ্যাভ আ ওয়ে টু গো টু দ্য ইন্টারনেট, তাহলে সবাই ট্রাফিক ফরওয়ার্ড করবে কার কাছে? BR1 এর কাছে। বাট BR1 কে সেই ট্রাফিক আর ইন্টারনেটে পাস করতে পারবে? তখন প্যাকেট ড্রপ হয়ে যাবে। সো এই কারণে আপনারা একটা জিনিস মনে করেন যে মেবি ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট কমান্ডটা দিলেই আমি ইন্টারনেটে ডাটা পাস করতে পারবো, মানে যেখানে আমার স্ট্যাটিক রাউট আছে সেখানে আমি ডাটা পাস করতে পারবো। পার্শিয়ালি ট্রু, পারবেন, বাট এটাকে দিতে হবে কোন ডিভাইসে? যেই ডিভাইসটার মধ্যে আপনার ডিফল্ট স্ট্যাটিকটা কনফিগার করা আছে। ইজ দ্যাট ক্লিয়ার এভরিওয়ান? জি স্যার। সো এখন যদি আমরা আমাদের বাকি ডিভাইসগুলোর রাউটিং টেবিলটাকে আরেকবার চেক করি, ওকে একটু কি করি, সো আমি আরেকবার চেক দিলাম। চেক দিলে দেখেন এই যে এখানে শেষ হয়ে গেছিল লাস্ট ওয়ান OSPF এর থ্রুতে 192.168 এ 12.0 কে সে লার্ন করেছে, লাইক ইট ওয়াজ দিস ওয়ান 192.168 এ 12.0। সো এটার পরে এই যে দেখেন নতুন করে এখানে এখন আরেকটা রাউট সে লার্ন করেছে যে 0.0.0.0, একটা ডিফল্ট স্ট্যাটিক ইনফরমেশন সে পেয়ে গেছে, এবং এটা কোথায়? সিরিয়াল 0 to 1 দিয়ে এটার সাথে কানেক্টেড। সো ওর যদি এই নেটওয়ার্কে ডাটা পাস করতে হয়, সিরিয়াল 0 to 1 এ ডাটা ট্রাফিক ফরওয়ার্ড করে দিবে। একইভাবে BR2 তে যদি আমরা চেক করি, এখানেও সেম ইনফরমেশন চলে আসছে। নাও আমরা এখান থেকে যদি ট্রাফিক ফরওয়ার্ড করি, we'll be able to ping internet. Here any question? না স্যার, এখন পর্যন্ত clear sir। Easy or difficult? জি স্যার, এখন পর্যন্ত মোটামুটি ইজি লাগলো। Okay. So now let's move to another topic that is called passive interface. So what is passive interface? সেটা হচ্ছে
আমরা তো অ্যাডভার্টাইজ সব নেটওয়ার্কেই করছি, তাই না? যে আমার সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক যারা আছে সবগুলোকে আমরা অ্যাডভার্টাইজ করছি। বিকজ অফ আমরা যদি সব নেটওয়ার্কে অ্যাডভার্টাইজ না করি, লেটস সে আমি এই নেটওয়ার্কটাকে অ্যাডভার্টাইজ করলাম না, দ্যাট মিন্স অন্যরা জানবে না যে আমার কাছে এই নামক একটা ট্রাফিক আছে বা এই নামক একটা নেটওয়ার্ক আছে। সো কেউ যদি আমার সাথে যখন রিচ করতে চায়, মানে এই নেটওয়ার্কে রিচ করতে চায়, তখন সে পারবে না। সো দ্যাটস আমাকে এটাকেও অ্যাডভার্টাইজ করতে হবে, সবগুলোকে আমাকে অ্যাডভার্টাইজ করতে হবে, রাইট? বাট একটা জিনিস হচ্ছে, রাউটার তার যে এলএসএ বা এই লিংক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট যে প্যাকেটটা, এটা তো সে তার আমি যেই যে নেটওয়ার্কে অ্যাডভার্টাইজ করেছি সেই প্রতিটা নেটওয়ার্কে সে ফরওয়ার্ড করবে, তাই না? প্রতিটা নেটওয়ার্কে সে আমার এই Yes, এলএসএ sir. টাকে ফরওয়ার্ড করবে। এখন এই এলএসএ প্যাকেট যেটা লিংক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট প্যাকেট, বেসিক্যালি এটা কি টাইপ প্যাকেট? রাউটিং ইনফরমেশনের প্যাকেট, আমার Yes, অ্যাডজেসেন্সি জি, sir. ডাটাবেজের প্যাকেট। অ্যাডজেসেন্সি ডাটাবেজের প্যাকেট মানে রাউটারের কোন একটা প্যাকেট। ইন শর্ট, জেনারেল যদি বলি, রাউটারের কোন একটা প্যাকেট। এখন এই রাউটারের প্যাকেটগুলোকে রিড করার ক্ষমতা কার থাকবে? কে এই প্যাকেটটাকে পড়তে পারবে, বুঝতে পারবে, আন্ডারস্ট্যান্ড করতে পারবে? Another router. অ্যানাদার রাউটার। কোন এন্ড ইউজার বা পিসি বা আপনার আমার মতো নরমাল পার্সন, তারা কি এই প্যাকেটটাকে রিড করা বা আন্ডারস্ট্যান্ড করতে পারবে? না, স্যার। তাদের জন্য কি এই প্যাকেটের কোনো দরকার আছে? না, দরকার নাই, নাই। স্যার। সো তাহলে এই যে রাউটারটা আমাদের এই যে ল্যান ইন্টারফেসে তো এই প্যাকেটটাকে সে ফরওয়ার্ড করবে, কারণ যেহেতু আমি এই নেটওয়ার্কটাকে অ্যাডভার্টাইজ করে রেখেছি। সো এটা হচ্ছে কি আননেসেসারি, সে এখানে প্যাকেটটা পাঠাবে। এনি টাইম আমার নেটওয়ার্কে কোনো চেঞ্জ আসবে বা এনি টাইম তার এই রাউটিং ইনফরমেশন শেয়ার করার দরকার পড়বে, সে এই দিকে প্যাকেটটাকে ফরওয়ার্ড করবে, মানে অন্যান্য দিকের সাথেও সে এই দিকেও প্যাকেটটাকে ফরওয়ার্ড করবে। এটা আমার জন্য আননেসেসারি। দ্যাটস ওয়াই আমরা আমাদের নেটওয়ার্কে বা রাউটিং, নট নেটওয়ার্কে, আমাদের রাউটিং এর মধ্যে একটা টার্মস আছে যেটাকে বলা হয় প্যাসিভ ইন্টারফেস। সো যেই সকল ইন্টারফেসকে আপনি প্যাসিভ হিসাবে ডিক্লেয়ার করে দিবেন, রাউটার ওই সকল ইন্টারফেসে তার রাউটিং আপডেট বা এলএসএ প্যাকেট ফরওয়ার্ড করবে না। বোঝা গেছে এখন প্যাসিভ ইন্টারফেস কি জিনিস? জি, স্যার। ইন শর্টে যদি বলা হয়, আপনার যেই ইন্টারফেসের অপর সাইডে এন্ড ইউজার থাকবে সেটাকে প্যাসিভ ইন্টারফেস হিসেবে ডিক্লেয়ার করবেন। এটা হচ্ছে এক কথায়। কাকে ডিক্লেয়ার করব, কেন করব, সেটা একটু আগে এক্সপ্লেন করলাম। বোঝা গেছে যে রাউটারের যেই ইন্টারফেসের অপর সাইডে আদার এন্ডে একটা এন্ড ইউজার থাকবে, উই হ্যাভ টু ডিক্লেয়ার দ্যাট ইন্টারফেস অ্যাজ আ প্যাসিভ ইন্টারফেস। সো প্যাসিভ ইন্টারফেস কিভাবে ডিক্লেয়ার করতে হবে, সেটাও হচ্ছে আমার এই রাউটিং প্রসেসের মধ্য থেকে। We have to go inside the routing process and then type passive hyphen interface and then the interface number. So আমাদের ইন্টারফেস নাম্বার কত হবে? Z000. Passive interface Z000. Exit. রাউটিং প্রসেস থেকে বের হয়ে গেলাম। So you have to do the same for other two router. Yes? এখানে 000 যেটা স্যার, এটা আমি এন্ড ইউজার বুঝবো কি করে? আপনি তো দেখতেই পাচ্ছেন যে এই ইন্টারফেসের অপর সাইডে একটা ইউজার আছে, এন্ড ইউজার আছে। PC1 PC1 বা PC0 বা PC2, এই ইন্টারফেসের অপর এন্ডে তো আর কোনো রাউটার নাই। আপনার এই ইন্টারফেস দিয়ে তো আপনি অন্য কোনো রাউটারের সাথে কানেক্টেড না। আপনি এই ইন্টারফেস G000 ইন্টারফেস দিয়ে একটা সুইচের সাথে কানেক্টেড, সুইচ হ্যাঁ। আপনাকে এন্ড ইউজারের সাথে কানেক্ট করে দিছে। সো এর অপর এন্ডে তো কোনো রাউটার নাই। ওকে, না স্যার, হ্যাঁ বুঝছি স্যার, মানে যেটার সাথে কোনো রাউটার কানেক্টেড, যে সাইডে কোনো রাউটার কানেক্টেড থাকবে না, এটাই আমার এর অপোজিটে, এটাই হচ্ছে আমার এন্ড ইউজার। হ্যাঁ, মানে রাউটার কানেক্টেড থাকবে না ডাজন্ট মিন এন্ড ইউজার, বাট মেইন কথা হচ্ছে নট এন্ড ইউজার। এভাবে চিন্তা করেন যে আপনার যেই ইন্টারফেসের অপর এন্ডে কোনো রাউটার থাকবে না, সেটাকে আমরা প্যাসিভ ইন্টারফেস হিসেবে ডিক্লেয়ার করে দেব। শেষ। ওকে, বুঝছি। সো BR1 এ এটাকে প্যাসিভ ইন্টারফেস ডিক্লেয়ার করলাম, একইভাবে BR2 তেও আমরা প্যাসিভ ইন্টারফেস Z000 এটাকে প্যাসিভ ইন্টারফেস হিসেবে ডিক্লেয়ার করে দিলাম। ক্লিয়ার?
স্যার ওকে, সো এতটুকু যদি ক্লিয়ার হয়ে যায় দেন আমাদের আর অল্প একটু টপিক বাকি আছে, সেটা হচ্ছে ওই যে মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক, যেটাতে হচ্ছে আমাদের সুইচ থাকবে এবং ডিআর ইলেকশন থাকবে। ওকে, সো ইউ হ্যাভ টু শো, আই মিন উই হ্যাভ টু সি হাউ দ্য মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক অপারেটস। সো এই কারণে আমি এখানে এখন আরেকটু টপোলজিটাকে একটু এক্সটেন্ড করছি। এখানে আমি এখন একটা মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক ক্রিয়েট করব। এদিকে আমি আর সুইচ ইউজ করলাম না, আমি ডাইরেক্ট এন্ড ইউজার ইউজ করছি এই সাইডে।
ওকে, সো আমি এখানে একটা মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক ক্রিয়েট করলাম এখানে একটা সুইচ দিয়ে। সো যেহেতু এখানে এখন একটা নতুন নেটওয়ার্ক অ্যাড হয়েছে, সো এই নেটওয়ার্কটাতেও কি আমাকে বিআর যে রাউটারটা আছে এই বিআর রাউটারে এটাকে অ্যাডভার্টাইজ করতে হবে। তো এই কারণে আমি এখানে একটু আবার নতুন করে ওএসপিএফ প্রসেসটাকে চেক করছি। সো রাউটার ওএসপিএফ 10 ডু শো আইপি রাউট কানেক্টেড। সো এই যে এখানে নতুন করে আমার /29 এর যে নেটওয়ার্কটা এই নেটওয়ার্কটা নতুন করে অ্যাড হয়েছে। সো এই একটা নেটওয়ার্ক যেহেতু এখানে আমার তিনটা অলরেডি অ্যাডভার্টাইজ করা আছে, সো এই নেটওয়ার্কটাকে আমার নতুন করে অ্যাডভার্টাইজ করতে হবে। উই ক্যান চেক লাইক এটাকে আমি অ্যাডভার্টাইজ করেছি কিনা সেটা আমি চেক করতে পারি। ডু শো রান, 200 রান কনফিগার করে এখানে আমি দেখলাম যে আমার এখানে 2 10 11 কনফিগার করা আছে। এই নতুন 20.0 এটা কনফিগার করা নেই, যেহেতু এটা নেই সো আই হ্যাভ টু কনফিগার দিস ওয়ান। সো নেট অন নেটওয়ার্ক 192.168.20.0 0.0.0. কত হবে /29 এর সাব ওয়াইল্ডকার্ড বিটস? 4 স্যার। 4 না স্যার 4 না, এটা হচ্ছে 1 2 1 2 4 4 2 6 7 7 এরিয়া 0 এক্সিট। সো এই ইন্টারফেসটাকে কি আমরা প্যাসিভ ইন্টারফেস হিসেবে ডিক্লেয়ার করব? না স্যার, কেন? কারণ এটা সুইচের থ্রুতে তো স্যার একটা আলটিমেটলি রাউটারের সাথেই কানেক্টেড। রাউটারের সাথে কানেক্টেড। এক্স্যাক্টলি, এটা সুইচের থ্রুতে কানেক্টেড বাট অপর এন্ডে কি আছে, একটা রাউটার আছে। সো দ্যাটস আমরা এটাকে প্যাসিভ হিসেবে ডিক্লেয়ার করব না। গুড। সো এখানেও আমরা রাউটিং সেম, রাউটার ওএসপিএফ 10 ডু শো আইপি রাউট কানেক্টেড, দুইটা নেটওয়ার্ক। সো নেট 192.168.4.0 0.0.0.255 area 0, net 192.168.20.0 0.0.0.7 area 0. প্যাসিভ ইন্টারফেস G000, কারণ এই ইন্টারফেসটা আমার প্যাসিভ। G000 যেটা এটা হচ্ছে আমার প্যাসিভ, সেটাকে প্যাসিভ হিসেবে ডিক্লেয়ার করে দিলাম। ওকে, একইভাবে হচ্ছে M2 যেটা রাউটার ওএসপিএফ 10 do show IP route connected, so net 192.168.5.0 0.0.0.255 area 0, net 192.168.20.0 0.0.0.7 area 0, passive interface C000. ওকে, স্যার একটা কোশ্চেন আছে স্যার। বলেন। স্যার আমরা যেই ইন্টারফেসটাকে প্যাসিভ করে দিচ্ছি ওই ইন্টারফেস আলটিমেটলি কিন্তু আমরা ওই যে ডাইনামিক রাউটিংটা করছি, সরি যেটা হচ্ছে যে আম, হ্যাঁ ডাইনামিক রাউটিংটাই করছি। এটা করার পরে স্যার এরপরে আমাদের পোর্টটাকে হচ্ছে প্যাসিভ করে দিতে হবে নাকি স্যার? করার পরে না করার আগে ইট ডাজন্ট ম্যাটার। ওকে, আপনি যখন খুশি তখন এটাকে প্যাসিভ করে দিতে পারেন। এগুলা যে আচ্ছা, আলটিমেটলি সিকোয়েন্সিয়ালি আমাদের সিকোয়েন্স মেইনটেইন করতে হবে, নাথিং লাইক দ্যাট। ইউ ক্যান ডিক্লেয়ার ইট অ্যাজ আ প্যাসিভ বিফোর ইউ কনফিগার দ্য ওএসপিএফ। স্যার তাহলে আমাদের আলটিমেটলি আমাদের ওই এসপিএফ ওই প্যাসিভ যেটাকে মানে ডিক্লেয়ার করছি ওইটাতে করতে হবে। হ্যাঁ, ওএসপিএফ তো সবগুলাতেই করতে হবে। আপনার সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক যারা সবাইকেই তো আপনাকে অ্যাডভার্টাইজ করতে হবে। কারণ এটাকে যদি আপনি অ্যাডভার্টাইজ না করেন তাহলে আদার পিপল তো আবার জানতে পারবে না যে আপনার অপর এন্ডে আবার এই নেটওয়ার্কটা আছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে ওএসপিএফ করার পরে সরি আগে বা পরে যেখানেই করি বাট ওই আলটিমেটলি ওইটাকে ওএসপিএফ করে দেন হচ্ছে প্যাসিভ প্যাসিভ ডিক্লেয়ার করে করতে দিব আর হবে। কি। জি। বুঝতে পেরেছি স্যার। ওকে, সো জাস্ট সিম্পল চেক যে কাজ করছে কিনা। সো পিং 192.168.5.1
Okay, we are okay. So just another one. You're also okay. And finally the internet also okay. So আমাদের routing perfectly fine. So basically আমাদের এই যে সেগমেন্টটা এটাকে অ্যাড করেছিলাম আমরা কি পারপাসের জন্য, সেটা হচ্ছে যে আমাদের ডিআর বিডিআর যে ইলেকশনটা এটা অ্যাকচুয়ালি কিভাবে হয়, এটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি বা কিভাবে ম্যানিপুলেট করতে পারি সেটার মেইনটেইন করার জন্য। সো এই ডিআর বিডিআর ইলেকশনটা মানে যে হয়েছে এখানে যখনই আমরা এরকম মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্কে ওএসপিএফ ক্রিয়েট করেছি তখন এখানে ডিআর বিডিআর ইলেকশন হয়ে গিয়েছে। সো এখানে আমাদের এই তিনটা রাউটারের ভিতরে উই হ্যাভ টু ফাইন্ড আউট হু ইজ দ্য ডিআর এন্ড হু ইজ দ্য বিডিআর। সো এটা আমরা কিভাবে চেক করব, আমি এটা দেখানোর জন্য আপনাদেরকে প্রিভিলেজ মোডে নিয়ে যাচ্ছি, যদি আমি এখান থেকে কমান্ড এক্সিকিউট করতে পারি, বাট তারপরও প্রিভিলেজ মোডে আপনাদেরকে নিয়ে যাই। সো প্রিভিলেজ মোড থেকে কমান্ডটা হচ্ছে শো আইপি ওএসপিএফ ইন্টারফেস। যেহেতু এইটা কি একটা এক্সেস মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্কের মানে মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্কে হচ্ছে, আর আপনার তো রাউটারের সব ইন্টারফেস দিয়ে তো আপনি মাল্টি অ্যাক্সেসের সাথে কানেক্টেড না। সো এই কারণে স্পেসিফিক ইন্টারফেসকে আপনাকে চেক করতে হবে, যেই ইন্টারফেস দিয়ে আপনি মাল্টি অ্যাক্সেস ডিভাইসের সাথে, দ্যাট মিন্স সুইচের সাথে কানেক্টেড। সো ওই ইন্টারফেসের স্ট্যাটাস ওএসপিএফ স্ট্যাটাসটা আমাকে চেক করতে হবে। সো আমি এই কারণে বলতেছি যে শো আইপি ওএসপিএফ ইন্টারফেস, কোন ইন্টারফেস আমার এখানকার G001। সো G001, তো এই ইন্টারফেসের ইনফরমেশন আমাকে শো করো, এবং এটা শো করার পরে দেখেন এই যেখানে কি বলছে যে প্রসেস আইডি 10, রাউটার আইডি হচ্ছে 11.1, ও 11.1 কে রাউটার হিসেবে আইডি হিসেবে নিয়েছে, এন্ড রাউটার টাইপ ব্রডকাস্ট, স্টেট ডিআর, ওকে, ওর স্টেট হচ্ছে ডিআর, এবং এই হচ্ছে ডিআর এর প্রায়োরিটি। ডিআর এর প্রায়োরিটি 1, কারণ আমরা বলেছিলাম যে লাস্ট ক্লাসে বাই ডিফল্ট প্রায়োরিটি ইজ 1, আর ও সিলেক্টেড হয়ে আছে ডিআর হিসাবে। আচ্ছা, M1 কে যদি আমরা একটু চেক করি, শো আইপি ওএসপিএফ ইন্টারফেস G001, কারণ সেম ইন্টারফেস দিয়ে কানেক্টেড, এর স্টেট হচ্ছে বিডিআর আর প্রায়োরিটি হচ্ছে 1, ওকে। আর ওটা যদি একটু চেক করি আমরা, এটা হচ্ছে শো আইপি ওএসপিএফ ইন্টারফেস G001, ওর স্টেটটা হচ্ছে ডিআর আদার প্রায়োরিটি 1। ক্লিয়ার? সো একজন আছে ডিআর, একজন আছে বিডিআর, আর আরেকজন আছে ডিআর আদার। সো এটা হচ্ছে নরমাল যে প্রসেস, ওদের যে নরমাল ইলেকশন প্রসেস, সেই প্রসেসের থ্রুতে এই ক্যালকুলেশনটা হলো। এখন লেটস সে আমাদের এই যে ডিভাইসটা যে এখন ডিআর হয়ে আছে, এই ডিভাইসটা অনেক পুরানো ডিভাইস, অনেক দিন ধরে ও কি বলবো সার্ভিসে আছে। সো ওর প্রসেসিং ক্ষমতা আস্তে আস্তে ডিগ্রেড করছে, ওর যে ক্যাপাসিটি এটা কমে যাচ্ছে, ঠিক আছে। সো এনি টাইম ফেল করার পসিবিলিটিস থাকতে পারে বা সমস্যা হওয়ার পসিবিলিটিস থাকতে পারে। যেহেতু ডিআর এর উপরে অনেক বড় দায়িত্ব, সবার এলএসএ কে কালেক্ট করে ওটাকে আবার সবার কাছে শেয়ার করতে হবে। সো ও যদি ঠিক মতন ফাংশন করতে না পারে তাহলে আবার কি মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্কে ওএসপি প্রপারলি রান করবে না। এটা হচ্ছে একটা সিম্পল টপোলজিতে আমরা দুইটা রাউটার দিয়ে করলাম। বড় বড় নেটওয়ার্কে যখন হয় তখন এখানে 10-12টা রাউটার থাকে, সো অনেক ক্যালকুলেশনের একটা হিসাব থাকে, সো প্রসেসিং জিনিসটা একটু বেশি দরকার পড়ে। সো এই কারণে দেখা যায় যে আমরা হয়তো একটা এই ডিআর পারপাসের জন্য একটু হাই এফিশিয়েন্ট একটা রাউটার ক্রয় করলাম। সো লেটস সে আমাদের M2 যে রাউটারটা আছে এ হচ্ছে আমাদের একটা হাই এফিশিয়েন্ট রাউটার। সো আমি চাচ্ছি যে M2 হবে ডিআর, DR1 হবে বিডিআর, আর M1 হবে ডিআর আদার। আমি সবার রোলটাকে চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। সো এটাকে আমি কিভাবে করতে পারি, এনি আইডিয়া? স্যার প্রায়োরিটি চেঞ্জ করে, এক্স্যাক্টলি, প্রায়োরিটি চেঞ্জ করে। সো তাহলে আসেন আমরা এখন সবার প্রায়োরিটিকে ম্যানিপুলেট করি। সো লাস্ট দিন বলেছিলাম যে কে ডিআর হবে, ডিআর এর প্রায়োরিটি কিরকম থাকবে? স্যার হাই থাকবে।
সবচেয়ে হাই থাকবে, তারপরে যেটা থাকবে সে হবে বিডিআর, আর এর নিচে যে থাকবে সে হবে ডিআর আদার। সো তাহলে আমাকে M2 এর প্রায়োরিটিকে সবচেয়ে বেশি করতে হবে। সো প্রায়োরিটিটাকে কোথায় চেঞ্জ করব? প্রায়োরিটি চেঞ্জ করব যেই ইন্টারফেস দিয়ে ওরা কি মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্কের সাথে কানেক্টেড। ওকে, সো তাহলে আমাকে ওই ইন্টারফেসে আগে ঢুকতে হবে। সো আমার ইন্টারফেসটা হচ্ছে ইন্টারফেস G001। এই ইন্টারফেসের মধ্যে আমাকে ঢুকতে হবে। ঢোকার পরে আইপি ওএসপিএফ প্রায়োরিটি, আইপি ওএসপিএফ প্রায়োরিটি, দেন যে প্রায়োরিটি আমি সেট করতে চাই, লেটস সে আমি ওর প্রায়োরিটি দিলাম 100। এক্সিট, বের হয়ে গেছি। একইভাবে আমি M2 এর প্রায়োরিটিকে কমাই দিব, যেহেতু M2 কে আমি ডিআর আদার রাখতে চাচ্ছি। সো ওকে আমি আদার রাখার জন্য তাইলে বিডিআর মানে BR1 এর থেকে ওর প্রায়োরিটিকে একটু কম দিতে হবে। সো লেটস সে ইন্টারফেস G001, সরি, config terminal interface G001, IP OSPF priority let's say ওটা দিলাম 10, exit। আর BR1 যেটা interface G001, IP OSPF priority let's say 50, exit। তো সবার প্রায়োরিটিকে চেঞ্জ করে দিলাম। ওকে, সো প্রায়োরিটি চেঞ্জ করে দেওয়ার ফলে তাহলে তো এখন আমার সবার স্টেটও চেঞ্জ হয়ে যাওয়ার কথা। সো লেটস চেক যে সবাই সবার ডিজায়ার্ড স্টেটে এসেছে কিনা। শো আইপি ওএসপিএফ ইন্টারফেস G001, প্রায়োরিটি 50, ঠিক আছে, বাট স্টেট ডিয়ার ওয়াই, লেটস চেক অ্যানাদার। show IP OSPF interface G001, priority 10, state BDR, interface G001, priority 100, state BDR। সো বেসিক্যালি সবার প্রায়োরিটি ঠিকই চেঞ্জ হয়েছে, কিন্তু কারো স্টেট চেঞ্জ হয় নাই। সামথিং ফিশি। Any idea what's going on? প্রায়োরিটি ঠিকই চেঞ্জ হলো অথচ স্টেট চেঞ্জ হলো না। স্যার বলতে পারছি না। এটার একটা সিম্পল সলিউশন দেই। এটা অ্যাকচুয়ালি আই নো ওয়াই ইজ ডুইং দিস, আমি জাস্ট আপনাদের সাথে একটু অ্যাক্ট করলাম যে সামথিং ইজ রং, নাথিং ইজ রং। ওকে, আমরা যখন লেটস সে উইন্ডোজে কোন একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করি বা আনইনস্টল করি, সামটাইমস ইনস্টল করার পরে অথবা আনইনস্টল করার পরেও জিনিসটা প্রপারলি ফাংশন করে না বা ঠিক মতন জিনিসটা হয় না, তখন আমরা কি করি? স্যার শাটডাউন করি, মানে রিবুট করি আর কি স্যার। রিবুট করি, নট শাটডাউন করি, রিবুট করি, সিস্টেমকে রিবুট করি। ওয়াই? কারণ হচ্ছে অনেক সময় ইনস্টল করার ফলে বা আনইনস্টল করার ফলে যে ওর যে অ্যাক্টিভ প্রসেসিং লিস্ট বা প্রসেসিং ইনফরমেশন, সেখানে ওই নতুন ইনফরমেশনটা হয়তো অ্যাড হয় নাই অথবা প্রিভিয়াস ইনফরমেশনটা রয়ে গেছে যেটা এখনো প্রপারলি ক্লিয়ার হয় নাই। সো এই কারণে যখন সিস্টেমটাকে আমরা আবার রিবুট দিয়ে স্টার্ট করি, ও আবার সব প্রসেসিং গুলো একদম বিগিন থেকে স্টার্ট করে। সো এখানেও সেম জিনিসটা, আমরা ওর প্রায়োরিটি চেঞ্জ করে দিছি, বাট ও তো অলরেডি একবার ইলেকশন করে যে যার রোলে ফিক্স হয়ে আছে। সো এই কারণে কি করতে হবে, নতুন করে ওদেরকে আবার ইলেকশন করাতে হবে নতুন প্রায়োরিটির উপর বেসিস করে। সো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে যে প্রিভিয়াসলি ও ওএসপিএফ এর জন্য যত প্রসেস কমপ্লিট করে রাখছে সেই সবগুলো প্রসেসকে রিমুভ করে নতুন করে আবার প্রসেস ক্যালকুলেট করতে হবে। সো এই জন্য এই প্রতিটা ডিভাইসে মানে যাদের যাদের মধ্যে আমরা এই কাজটা করলাম তাদের সবার মধ্যে আমাকে একটা কমান্ড ইনিশিয়েট করতে হবে প্রিভিলেজ মোড থেকে, সেটা হচ্ছে ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস, ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস, ইন্টার। সাথে সাথে ও জিজ্ঞাসা করবে যে রিসেট অল ওএসপিএফ প্রসেস, ইয়েস, ডান। সো সব ইন্টারফেসকে ডাউন করে আবার নতুন করে প্রসেস ক্যালকুলেট করবে। We have to do the same for all other
router. Clear IP OSPF process. Yes. Clear IP OSPF process. Yes. তো সবার যখন OSPF প্রসেস ক্লিয়ার হয়ে যাবে, and now আমরা যদি আবার চেক করি, see now it is BDR priority 50. Now it is DR other priority 10. Now it is DR priority 100. Got it? জি স্যার। ওকে, লাস্ট আমাদের কমান্ড, সেটা হচ্ছে sometimes you might be asked to change the hello and dead interval of an interface or of a link. যে কোনো একটা লিংকের হ্যালো or dead interval আপনাকে চেঞ্জ করতে বলা হতে পারে। রিমেম্বার ওয়ান থিং, হ্যালো and dead interval পিআর পয়েন্টে সেম হইতে হবে। হ্যালো and dead interval পয়েন্ট টু পয়েন্ট কানেকশন বা পিআর পয়েন্টের জন্য সেম হইতে হবে। হোয়াট ডাজ দিস মিন? এই জিনিসটা কি মিন করে? স্যার রাউটার টু রাউটার যে কানেকশন গুলো আছে প্রত্যেকটা রাউটারে এই ইন্টারভাল গুলো সেম হইতে হবে আর কি। নট প্রত্যেকটা রাউটারে, রাউটার টু রাউটার কানেক্টেড যে ইন্টারফেস, প্রতিটা ইন্টারফেসে শুধুমাত্র কানেক্টেড টিআর ইন্টারফেস গুলোর হ্যালো ডেট সেম হইতে হবে। লেটস সে এখন সবার হ্যালো ডেট 10 and 40, আমি এই সিরিয়াল 0 to 1 ওর হ্যালোকে করে দিলাম 5, ডেটকে করে দিলাম 20। এটা করে দেওয়ার ফলে আমাকে আর কি করতে হবে? স্যার অপর পাশের মানে রাউটারের সিরিয়াল 0 to 0 তো ওই সেম জিনিসটা করতে হবে স্যার, হ্যালো ইন্টারভাল বা এই লিংকটার সাথে এই লিংকটার অপর যে পিয়ার পয়েন্ট যে আছে সেই পিয়ার পয়েন্টের হ্যালো এন্ড ডেটকে সেম করতে হবে। নট লাইক এই রাউটারের বাকি সকল ইন্টারফেসকে সেম করতে হবে। ওকে আমি 520 করছি, এটা 1040 থাকুক, 1040 থাকুক, 1040 থাকুক, ডাজন্ট ম্যাটার, বাট এইটা 1040 থাকতে পারবে না যেহেতু এটা পিয়ার পয়েন্ট। সো ওকেও 520 হইতে হবে, আদারওয়াইজ এই দুইজনের মাঝখানে নেবারশিপ হবে না এই আপনার হ্যালো ডেট মিসম্যাচের কারণে। সো কিভাবে এটাকে আমরা চেঞ্জ করব? এটাকে যেহেতু ইন্টারফেস থেকে এটাকে করতে হয়, সো আমাকে ইন্টারফেসের মধ্যে ঢুকতে হবে। আর হ্যালো এন্ড ডেট চেক করবেন কিভাবে? ওই যে ইন্টারফেসের কমান্ড দিলেই, লেটস সে শো আইপি ওএসপিএফ ইন্টারফেস G001, এটা দিলেই এই যে এখানে কোথায় আসে জানি, সরি, এই যে হ্যালো 10 ডেট 40। সো আমরা প্রতিটা ইন্টারফেসের হ্যালো ডেটকে যে এখানে জাস্ট ইন্টারফেসের নাম্বার দিয়ে আমরা এটাকে চেক করে নিতে পারি। সো আমি যদি একটা ইন্টারফেসে হ্যালো ডেটকে চেঞ্জ করতে চাই, ইন্টারফেস সিরিয়াল 0 to 1, লেটস সে ওর হ্যালোকে আমি চেঞ্জ করতে চাচ্ছি। সো আইপি ওএসপিএফ হ্যালো ইন্টারভেল 5, এটা সেকেন্ডে কাউন্ট হয়, আইপি ওএসপিএফ ডেড ইন্টারভেল 20। ওই হ্যালো এন্ড ডেট চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে যেটা হবে যে এখানে একটা মেসেজ দেওয়া শুরু করছে যে ডেট টাইমারের কারণে এই যে আমার পিআর পয়েন্ট যেটা আছে এই রাউটার ওর সাথে আমার ইন্টারফেস ডাউন হয়ে গেছে। সো এই যে এখানে আমাকে মেসেজ দিবে যে আমার সাথে ওর নেবারশিপ আর নাই, নেবারশিপ ডাউন। সো আমরা আর কমিউনিকেট করতে পারছি না। সো এটাকে কমিউনিকেট করার জন্য আমাকে এই ইন্টারফেসেরও হ্যালো এন্ড ডেটকে সেম করতে হবে। সো ইন্টারফেস সিরিয়াল 0 to 1, আইপি ওএসপিএফ হ্যালো ইন্টারভেল 5, আইপি ওএসপিএফ ডেড ইন্টারভেল 20। সো হ্যালো ডেট সেন্ড করে দিলাম, একটু টাইম ফরওয়ার্ড করে দেই, আবার দেখবেন নেবারশিপ ফর্ম হয়ে গেছে, ফুললি লোডিং ডান। সো এইভাবে করে আমরা নেবারশিপ চেঞ্জ, হ্যালো এন্ড ডেটকে চেঞ্জ করতে পারি। দ্যাটস ইট। এই হচ্ছে আপনাদের ফুল ওএসপিএফ কি বলে কনফিগারেশন। হোপফুলি আমি কোনো কিছু আর মিস দেইনি। বোঝা গেছে? জি স্যার বুঝা গেছে। এই তো পুরো টানা 1.5 ঘন্টা একটা কনফিগারেশন। So let's save this log.
OSPF লগ ফাইল এবং সেভ ফাইল আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি আপনাদের ফাইলসের আন্ডারে। এটাকে অবশ্যই প্র্যাকটিস করবেন। ওকে, এটাকে বাসায় আরো 1-2 বার প্র্যাকটিস করবেন। এটাকে প্র্যাকটিস করলে আপনাদের OSPF ইনশাল্লাহ পুরোটাই হয়ে যাবে। OSPF নিয়ে আর ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। ক্লিয়ার? এনি কোয়েশ্চেন এনিওয়ান? আমি আপনাদের উপর আজকে খুব হতাশ। কালকে থিওরি পড়ালাম, আজকে ল্যাব দেখাবো, ল্যাবের মধ্যেই কালকে যতজন ছিলেন তার অর্ধেক আজকে প্রেজেন্ট, বাকি অর্ধেক নেই। এনিওয়েজ, যে মিস করবে তার মিস এটা, ঠিক আছে? যে মিস করবে না সে এখান থেকে শিখলো, লাইভ শিখলো, তার যা শেখার জন্য তাই। কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আজকে ক্লাস এখানেই শেষ। চ্যাট বক্স অ্যাটেন্ডেন্স দিয়ে ইউ ক্যান টেক আ লিভ। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে দেন টেল মি।